আপনার এতাদৃশ্য প্রশস্তিতে আমার আত্মশ্লাঘা অনুভব করা উচিত, কিন্তু করছি না। কেন বলুন তো? করছি না এই কারণে, যে মানুষটার জন্য আমাদের এত কথার অবতারণা, তাকে ঘিরে তার জ্ঞান, তার বোধের কথা চিন্তা করলে মনে হয় সেই তুলনায় আমার এই নিছক পুঁথিগত বিদ্যে এত অকিঞ্চিতকর। সে কথা যদি বলেন তাহলে তো বলতে হয় আমরা দুজনে একই দাঁড়ে বসা দুটি কাক। আমার প্রাচীন বিদগ্ধ অধ্যাত্মবোধ ওই নবীন সন্ন্যাসীর সতেজ প্রাণবন্ত ভগবান অধিকারের তোরে এসে গেছে বড়বাবু। আপনার একার নয়, তাও জানি ও ভগবানের দখল নিয়েছে, আর সে দখলদারি যেন তেন প্রকারেণ নয় বড়বাবু। তথাকথিত শাস্ত্র, আচার, নিষ্ঠা, মন্ত্রতন্ত্রের হাটে ঢুকে ও প্রকাশ্যে ডাকাতি করেছে। এতাবৎ প্রচলিত সমস্ত প্রথা আচরণ নস্যাৎ করে দিয়ে জগৎজননীকে নিজের বেড়ার ভিতরে টেনে নিয়েছে। চমৎকার, চমৎকার আপনার ব্যাখ্যা। এমন ব্যাখ্যা বুঝবা আপনার পক্ষে দেওয়া সম্ভব। আপনি প্রকৃতই মহাজ্ঞানী। আগে আমি যতটুকু বুঝেছি। কিন্তু আপনি একা বুঝে ক্ষান্ত থাকলে তো একটা কথা ছিল, সমস্যা তো হয়েছে অন্যত্র। আপনার এই ব্যাখ্যার ছোঁয়া যে আমাদের রানীমাও পেয়েছেন। রানীমা তো পাবেনি। অন্তঃসার বোধ ওর মধ্যে আমাদের কারো থেকে কোনো অংশে কম নেই, বরং বলা চলে বেশি। ঠিক, কিন্তু মায়ের শরীরটা যে এদিকে ঠিক নেই। শারীরিক মানসিক অস্থিরতায় দুটো মিলে মা বড় বেশি কষ্ট পাচ্ছেন। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন মশাই তো ওর রোগ উপশমের চিকিৎসা করছেন। তা করছেন, তবে আরোগ্যের লক্ষণ। এরই মধ্যে আবার উপসর্গ আমাদের ওই ছোট ভরছাছ। মার বিশ্বাস তার জগন্মাতার প্রতি টান এত প্রবল যে সে টানের হ্যাঁচকায় তিনি মাকেই না এখান থেকে উপড়ে নিয়ে চলে যান। এ কি সম্ভব? মা তো বিশ্ব চরাচরে, সব সন্তানেরই মা তিনি। আসলে এই ভাবনাটি আমার ছোট ভাইরা মথুরা মোহনের, সেই আগে এরকমটি ভাবত। ইদানিং দেখছি মাও সেরকম ভাবতে শুরু করেছেন। আসলে যা হয় আর কি, শরীর দুর্বল হলে মনও তো দুর্বল হয়ে পড়ে। অথচ দেখুন, মা তো নিজের সিদ্ধান্তেই ছোট ভরছাছকে কামারপুকুরে পাঠালেন। এখন আবার তাকেই ফিরিয়ে আনার জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন। মুখে অবশ্য কিছু বলছেন না, কিন্তু মনের অস্থিরতা নানাভাবে প্রকাশ পাচ্ছে। স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। আসলে কি জানেন কৃষ্ণকিশোর বাবু, এই মন্দির তো রানীমায়ের বৈভবের প্রচার নয়, বরং বলা উচিত এ তার অনুভবের প্রকাশ। এই মন্দিরে জগন্মাতার বিগ্রহ প্রতিষ্ঠা করে রানীমা আমাদের সমাজ এবং জাতির প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাইছেন। বিধর্মের অনুপ্রবেশে আজ আমাদের ধর্মবোধ বিপন্ন বলেই রানীমা এখানে নির্মাণ করেছেন এই তীর্থস্থান। তিনি তার ধ্যান ও দৃষ্টিতে বুঝতে পেরেছেন, তীর্থ উদ্ধার ছাড়া আমাদের জাতির সংকট মোচনের আর কোনো আশা নেই। তিনি আমাদের জাতীয়তা বোধ জাগরুক করতে চান। সে জাগরণ তো অবশ্যম্ভাবী। মন্দিরের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছে, এখন ভক্ত সমাগমও প্রচুর। তাই নিয়ে তো রানীমার আরো বেশি উৎকণ্ঠা কৃষ্ণকিশোর বাবু। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই মন্দিরে জগন্মাতার যে মৃন্ময়ী বিগ্রহ, তা চিন্ময়ী রূপে সচল হয় মাত্র একজনের কাছেই, সে ওই ছোট ভরছাছ। তার প্রমাণও তিনি নানা সময় নানাভাবে পেয়েছেন।
আর সেই কারণেই ছোট ভট্টাচার্যের অনুপস্থিতি আজ রানীমায়ের কাছে এত পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে। এই রানীমায়ের অহেতুক অস্থিরতা, ভগবান স্বয়ং যেখানে অধিষ্ঠান নিয়েছেন সেখানে সবই তো তার নির্ধারিত। ঠিক, তবু মন কি মানে? বিশেষ যেকালে শোনা যাচ্ছে যে তার নাকি বিবাহের ব্যবস্থা হচ্ছে। এ জীব জগতের সব প্রকাশই স্তরে স্তরে, গুরু প্রকাশও তাই। অপেক্ষা করতেই হবে। আমি ছোট ভট্টাচার্যের কথাই বলছি। কামারপুকুরের পণ্ডিত সভায় তার প্রথম প্রকাশ, দ্বিতীয় প্রকাশের কথাও শুনেছি। আপনিও জানেন নিশ্চয়ই। মাত্র 11 বছর বয়সকালে উপনয়নের সময় সে কি কাণ্ডটাই না ঘটিয়েছিল। কি দরকার ছিল আমাকে দিয়ে এইসব কাজ করাবার? এখন তোমাকে তখন পই পই করে বলেছিলাম যে আগের থেকে করার করিয়ে নাও। আমি কি করব আচার্য মশাই? আমি গতকাল রাতে শোবার সময় বুঝিয়েছি, আজ ভোর রাতে দধিমঙ্গলের সময় ওকে আমি বুঝিয়েছিলাম, তখন ও রাতি পর্যন্ত কারেন। এখন সামাল দাও, তোমার যা হবার তা তো হবে। আমিও 5 কথার মুখে পড়বো। ওই কামান্নি আমাদের চাপ নেবে ঠিকই করেছে। আমি কি করব? কি হয়েছে বাবা রামকুমার? কাকা বাবু, হ্যাঁ কাকা বাবু, গদায় এক পো ধরে বসে আছে। ওই ধনী কামান্নিকেই ভিক্ষে মা করতে হবে। প্রথম ভিক্ষে ধনী কামান্নির হাত ছাড়াও নেবেন। আমার মাথার উপর বাবা নেই, কে আমায় পথ দেখাবে? কাকা বাবু, আপনি বলুন আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? পৃথিবীর সব ব্রাহ্মণের অভিশাপ, ত্রিভুবনের সব দেবতার ক্রোধ আমি মাথা পেতে নিতে পারি। শুধু আমার একটাই অনুরোধ, আমার গদায়ের যেন কোনো ক্ষতি না হয়। বাপ হারা আমার ওই ভাইটা আমার সন্তানের মতো। হরিদে, মাকে ডাক। দিদিমাকে? কেন, কি বলবে? ও মা গো, মা। হলো কি গদাই? কি তোমরা ভেবে ভেবে মাথা খারাপ করছো গো? আমার কে বউ হবে আমি জানি গো, হৃদয়ও জানে। আমি জানি? কি বলছো কি গো? হ্যাঁ রে, হ্যাঁ, কুটো বাধা রয়েছে রে, বাধা রয়েছে। সেই যে রে, যেবার শিহরে তোর সাথে তোর বাড়ি গেছিলুম, বরদাদা তখন বেঁচে ছিল। ওই যে রে, কীর্তনের আসরে একটা কচি ছানা বড় রঙ্গ করছিল, আমায় বর পছন্দ করে দেখিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। সে তো জয়রাম বাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে। দূর, না।